ওয়াকফ হিংসায় বিধ্বস্ত মুর্শিদাবাদ। যথারীতি খুব দ্রুততার সঙ্গে রাতারাতি তৈরি করা হলো জাফরাবাদে ক্যাম্প। শান্ত চেনা জানা জায়গাগুলো হঠাৎ নরকে পরিণত হলেও তাদের একটাই অপরাধ, তারা হিন্দু। আর রাজ্য সরকার শীত ঘুমেছিলেন। মায়ের টানতে সব লুট করে নিয়েছে, সব লুট করে নিয়েছে। ছাদে থেকে ফেলে দিয়েছে, থাকতে পারছি না। হিন্দু বিরোধীরা বয়স দেখেনি, হিন্দু হওয়াটাই যেন তাদের গায়ে জ্বালার প্রধান কারণ। আর তাই তো বৃদ্ধ হলেও নিস্তার পেলেন না হিংস্রতার হাত থেকে। স্রেফ হিন্দু বলেই তাকে মারতে মারতে ছাদ থেকে ফেলে দেয় হামলাকারীরা। ছাদে থেকে ফেলে দিয়েছে, থাকতে পারছি না। ছাদে লুকিয়েছিলাম। ছাদে লুকিয়েছিলেন? বদমাস গলা নিয়ে এসেছে, যে কিভাবে দেখে নিয়েছে, যে মারতে লেগেছে ফেলে দিয়েছে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে প্রশাসনের কাছে সাহায্য ভিক্ষা করেছেন। ওদের ভরসা নাই, পুলিশ তো আসে নাই, পুলিশকে ফোন করলে আসে নাই। আর তাই তো তাদের ভরসা বিএসএফ। জীবন চালানোর জন্য ক্যাম্প চাই। কি ক্যাম্প? ক্যাম্প বিএসএফ ক্যাম্প। একই কথা বলছেন রানীপুরের বাসিন্দা ভুবন দাস। আমরা বিএসএফ ক্যাম্পে চাই, আমরা এখানে আমাদের গ্রামে আমরা বিএসএফ ক্যাম্পের অনুমতি করছি। বাড়ি ভাঙচুর, সব লুটপাট, প্রাণ বাঁচাতে আশ্রয় এখন জাফরাবাদের একটি ক্যাম্প। রানীপুর এবং জাফরাবাদ এই দুটি ব্লকের জন্য এই জাফরাবাদ স্কুলের মধ্যে রান্না হচ্ছে। দাদা, এই কি করা হচ্ছে আজকের এবং কতজন মানুষ খাবেন? আজকে ডাল, 5 তরকারি, আজকে 400 লোকের রান্না হচ্ছে। রিপাবলিক বাংলার প্রতিনিধির সামনে দুর্বিষহ সেই ঘটনার বর্ণনা দিয়েছেন আক্রান্ত। বাড়িতে তো ইট পাথর ছুঁড়েছে, আমাকে তো ইট লেগেছে। হ্যাঁ, এই তো এই জায়গায় ব্যথা করছে। ওষুধ নিব, ডাক্তার এসেছে, ওষুধ। রান্নাঘরটা ভেঙে দিয়েছে তো, ভেঙে দিয়েছে। আমরা উপরে রান্না করতাম, ছাদের উপরে ইট টিট চালিয়ে সব প্লাস্টিক সব ছিঁড়ে দিয়েছে। কথায় কথায় সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে অভয় বার্তা দিতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর হিন্দুদের সুরক্ষা, তারা কি হিন্দু বলে হেলাফেলা? মানুষ মরছে, সরকার দেখছে। হিন্দু বলেই কি এ রাজ্যে মরতে হবে? আপনি যেমন 33% মুখ্যমন্ত্রী, তেমনি আপনি 67%-ও মুখ্যমন্ত্রী। এটা ভুলে গেলেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত, আপনার গায়ে জ্বালা ধরত। ওদের গায়ে জ্বালা ধরেছে, ওরা দুঃখে আছে। শম্ভুনাথ পালের সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।